আমি ওয়াদা করলাম যে বিএনপি সরকার ক্ষমতায় না আসলে আমি চুল কাটবো না, আবার তারেক জিয়া দেশে ফেরুক, তারপর আমি চুল কাটবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে তবেই চুল কাটবেন বলে এভাবেই প্রতিজ্ঞা করেছিলেন সাবু মণ্ডল নামের এই বিএনপির সমর্থক। আওয়ামী লীগের ওপর জেদ করে প্রায় ১৬ বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করে এখনও তাতে অটুট রয়েছেন ৪০ বছর বয়সী সাবু। স্থানীয়রা জানান ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের পর বিএনপি সমর্থক সাবু মণ্ডলের ওপর নানা রকম অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় সাবু মণ্ডল প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটবেন না। তার বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে নানাভাবে বোঝালেও সাবু মণ্ডল তার সিদ্ধান্ত বদলাননি। Introducing High Class by Akij Port. আমার ছোট ভাই এই যে মাথার চুল রাখছিল যে আমার দল বিএনপি যেদিন ক্ষমতা আসবে সেই দিন আমার মাথার চুল কাটবো। এর কারণে আমলিক লোকের ঠেট দিয়ে ওনারা কেন মাইক্রো গাড়ি ছিল, সেই মাইক্রো গাড়ি ছিনতাই করে নিয়েছে। বিএনপির জন্য গ্যাঞ্জাম হয়েছিল, তাও সে একটা মানত করছিল, মানত করার এখন কাটতে। সাবু মণ্ডল কালবেলাকে জানান নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপি হেরে গেলে তার উপর নানা রকম নির্যাতন অত্যাচার করতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাবার সম্পত্তি বিক্রি করে কেনা একটি মাইক্রোবাসও লুট করে নেয় তারা। প্রতিনিয়ত নির্যাতনের শিকার হওয়ায় সাবু প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত কাটবেন না মাথার চুল। আমি বলছিলাম যে আমার বেগম খালেদা যদি ১০০ বছর পর নির্বাচন, তাও আমি তার থাক চুল লাগিয়ে দেবো, যদি ক্ষমতা আসে চুল কাটবো, না হলে কাটবো না। তা ওরা বলছিল ৪০ বছর পরে নির্বাচন জিততে পারে কিনা, বা সোমবার চুল কাটে। আমি বললাম যেদিন বাঁচতে থাকবে সেই দিনকে আমি চুল কাটবো, কাটবো না। আমি আমার খুব হয়রানি করছে, আর হয়রানি করছে, হয়রানি করলেও আমি চুল কাটবো না, কাটবো না, কাটবো না। রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের দয়রামপুর চরপাড়া গ্রামের মোহাম্মদ তালেব আলী মণ্ডলের ছোট ছেলে সাবু মণ্ডল। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। সাবুর প্রতিবেশীরা বলছেন অনেক মানুষ তাকে বলার পরেও সে সিদ্ধান্ত বদলায়নি। বিএনপি সরকার না আসলে চুল কাটবে না, মানত করা আছে। হ্যাঁ, বিএনপি সরকার ক্ষমতা আসলে চুল কাটবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সাবু মণ্ডলের আশা সামনে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান বীরের বেশে ফিরবেন স্বদেশের মাটিতে। বিএনপি সরকার গঠন করার পরই দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভাঙবেন সাবু। সুরুজ আহমেদ, কালবেলা।